বলে না পেটের শত্রু হচ্ছে বড় শত্রু। রিক এদেরকে লেলিয়ে দিয়েছে যে মা ঘুমোচ্ছে, মাকে যে তুলগে যা। ব্যাস, ওরাও তেমনি একদম দাদার কথা মতো কাজে লেগে পড়েছে। যতক্ষণ না উঠবো ততক্ষণ ওদের শান্তি নেই। তারপর দোলেতে রিক বললো, মা কিছু একটুখানি ভাজো, খাবো। আমি বললাম তাহলে কি করব বল, পেঁয়াজি করব? বলো তাহলে একটু পেঁয়াজেই ভাজো। তাও জিজ্ঞেস করলাম পেঁয়াজি থেকে একটু লঙ্কা দিলে ভালো হতো। বলো না লঙ্কা দিও না, ও এক ফোঁটা ঝাল খেতে পারে না। যাই হোক, শুধুই পেঁয়াজি একটুখানি ভাজলাম। বললো একটু মুড়ি মাখো। পেঁয়াজ ছিল, পেঁয়াজ দিয়েছি, তো শশা ছিল না, শশা স্যালাডেই খেয়ে নেয়। আর প্রচণ্ডভাবে আমি ঘেমে যাচ্ছি, কেন জানি না শরীরে একটা অস্বস্তি কষ্ট হচ্ছে, এত গরম লাগছে আমার। আর মশার জ্বালায় সমস্ত জানলাগুলোও অফ করে রেখে দিয়েছি। তারপর একটু চানাচুর ছিল, আম তেল দিয়ে বেশ ভালো করে মাখলাম। তখন তো মুড়িটা খেয়ে নিয়েছি, তখন চা খাইনি। একদম সন্ধেবেলা বসে তারপর একটুখানি চা খাচ্ছি। মুড়ির সাথে চা খেলেই না একদম অম্বল হয়ে যেত, সেই জন্য মুড়ি আগে খেয়ে নিয়েছি। আর সন্ধ্যের পর সন্ধে টন্ধে দিয়ে তারপর চা খাচ্ছি।